শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশন থেকে কিন্তু সব প্রবলেম সলভ হবে না, আপনাকে স্কিমেটিক খুলতেই হবে। হঠাৎ করে একটা মডেল আমার চোখে পড়লো যেখানে হার্ডওয়্যার সলিউশনে যেটুকু ইনফরমেশন দেওয়া আছে তাতে ওই প্রবলেমটাই সলভ হবে না। মানে আমি দেখে অবাক হয়ে গেছি, হার্ডওয়্যার সলিউশনে জাস্ট এইটুকুই দিয়েছে, তো কীভাবে সলভ হবে? দেখুন, আপনি টাকা দিয়ে বর্ণিও কিনেছেন, যদি প্রবলেমই সলভ না হলো তাহলে টাকাটা উঠবে কিভাবে, তাই না? তো যদি আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন, আমি আপনাকে 3টে পদ্ধতি দেখাবো হার্ডওয়্যার সলিউশনে যেটুকু ইনফরমেশন দেওয়া আছে তারপরেও আপনি আরও অনেক ইনফরমেশন বের করতে পারবেন ওই 3টে পদ্ধতির মাধ্যমে। এবার 3টেই পদ্ধতি আপনি দেখুন, যেটা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেটা অ্যাপ্লাই করবেন। তাহলে চলুন দেখা যাক। নমস্কার, আমি মানস মণ্ডল। কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আপনি যদি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ। এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর উপর ছোট বড় বিভিন্ন রকম কোর্স রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেস করতে পারেন। কোর্সের মধ্যে বেশ কিছু ফ্রি ভিডিও আছে। সবার আগে ওই ফ্রি ভিডিওগুলো আপনি দেখবেন। ওই ফ্রি ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় এই কোর্স আপনার প্রয়োজন, তখনই আপনি কোর্স পারচেস করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি বর্ণিওটা লগ ইন করি। মডেলটা হলো স্যামসাংয়ের A04। এটাতে আমি দেখছিলাম এলসিডি, মানে যদি গ্রাফিক্স না আসে, তাই তো। তো এলসিডি আমি এখানে ক্লিক করি। এখানে দেখুন, এটা হলো ডিসপ্লে কানেক্টর এবং মিপি কয়েল থাকে। মিপি কয়েলটা ডিসপ্লে কানেক্টরের কাছে নেই, এটা আছে হলো সিপিউর কাছে। ঠিক আছে, নো প্রবলেম। তো 5টা মিপি কয়েল মানে 10টা মিপি লাইন। এবার শুধু যে এই মিপি লাইনগুলো চেক করলে যে প্রবলেম সলভ হবে সেটা নয় কিন্তু। যারা গ্রাফিক্স সেকশনে ভিডিও দেখেছেন তারা জানেন, যারা গ্রাফিক্সের ওই ভিডিওটা দেখেননি তারা পরে দেখে নেবেন। আমি এখন দেখাচ্ছি এই লাইনগুলো ছাড়াও আরও যেসব লাইনগুলো আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ সেই সব লাইনগুলো। সেই লাইনগুলো যদি কোনো কারণে ডিসকানেক্ট থাকে বা সেই লাইন শর্ট থাকে তাহলে কিন্তু গ্রাফিক্স আসবে না। আর গ্রাফিক্স না এলে আপনি জানেন লাইটও আসবে না। তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সেটা কিন্তু সলভ হবে না যদি আপনি এটুকুই দেখেন, চেক করেন। ঠিক আছে, তো কি করবেন? আমি প্রথম পদ্ধতি দেখাই। সেটা হলো আপনি এখান থেকে খুলুন কম্পোনেন্ট নেম। এটা খুলছি। এটা খোলার পরে দেখুন এখানে সমস্ত আইসিগুলো কি কাজের আইসি সেটা দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন ডিসপ্লে, এটাই গ্রাফিক্স আইসি, আর এর পাশে আছে হচ্ছে এলসিডি লাইট, মানে লাইট আইসি। তো এই যে গ্রাফিক্স আইসিটা, এই গ্রাফিক্স আইসির কী কাজ? পজিটিভ 5 ভোল্ট আর নেগেটিভ 5 ভোল্ট। তো সেই ভোল্টেজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে হার্ডওয়্যার সলিউশনে দেয়ইনি। তাহলে এবার আপনি খুঁজবেন কিভাবে? দেখুন, কম্পোনেন্ট নেমে আপনি দেখলেন যে সিপিউর ঠিক নিচে একটা লম্বা মতো একটা আইসি আছে, এটা হলো গ্রাফিক্স আইসি। এটা আপনি জেনে গেলেন এখান থেকে। এবার আপনি খুলুন স্কিমেটিক্স। এই যে এখানে দেখুন লেআউট আছে, আমি লেআউট খুলছি আর স্কিমেটিক্স খুলছি। এই দুটো মানে দরকার। এবার এই দুটোকে কম্বাইন করুন। এখন স্কিমেটিক্স সিলেক্ট করা আছে, কম্বাইনে ক্লিক করলাম। তারপরে আবার লেআউটে গিয়ে আমি কম্বাইনে ক্লিক করলাম, ওকে করলাম। এই দেখুন স্কিমেটিক। এবার এই দুটো পেজ পাশাপাশি এলো, এটাতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই যে ডান দিকে লেআউট আছে এটা সিপিইউ, এই বড় করছি। এই সিপিইউ ঠিক নিচে লম্বা মতো একটা আইসি, না এই যে এইটা, আর এর পাশে একটা কয়েল। প্রয়োজন হয় আপনি একবার দেখে নিন এখানে গিয়ে কম্পোনেন্ট নেম, এই যে, তাই না এটা। তাহলে চলুন এবার এখানে যাই। এই যে এইটা হলো গ্রাফিক্স আইসি, এটার উপর ডবল ক্লিক করি। এটার উপর ডবল ক্লিক করার সাথে সাথে দেখুন এই বাঁদিকে গ্রাফিক্স আইসিটা আমার সামনে এসে গেছে। কি সুবিধা না? এবার এটাও আমরা জানি সাধারণত ডান দিকে হয় আউটপুট। তো আমাদের কি দরকার? পজিটিভ 5 ভোল্ট আর নেগেটিভ 5 ভোল্ট, তাই তো। এই দেখুন আউট পি
মানে আউট পজিটিভ, আর আউট এন মানে আউট নেগেটিভ। আগে পজিটিভ দেখি, আস্তে আস্তে করে এগিয়ে যান। এই দেখুন R4001 মানে একটা রেজিস্টার দেওয়া হয়েছে। তারপরে এই দেখুন LCM AVDD, এইটা হচ্ছে ওই পজিটিভ 5 ভোল্ট। আর তার নিচে আছে দেখুন LCM AVEE, এটা হচ্ছে নেগেটিভ 5 ভোল্ট। তো এটাকে আমি ডবল ক্লিক করছি। এবার এই লাইনটা ডিসপ্লে কানেক্টারে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখব। কিভাবে দেখব? মানে 19 জায়গায় এই লেখাটা আছে। আপনি একটা একটা করে এখানে আপনি চেঞ্জ করতে পারেন, অথবা এই যে প্রিভিয়াস বাটন এটা আপনি ক্লিক করতে পারেন। এটা ক্লিক করুন, কিন্তু এখানে অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। এই দেখুন একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসপ্লে কানেক্টারে চলে এসেছে। এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টার। কত নম্বর পিন? 22 নম্বর পিন। আর তার পাশে দেখুন AVE 23 নম্বর পিন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি ডিসপ্লে কানেক্টারে কোথায় পৌঁছেছে সেটা জানতে পারলেন। এবার আমরা ডিসপ্লে কানেক্টরও চেক করতে পারি, অথবা এই লাইনের প্যারালালে ক্যাপাসিটার আছে সেখানেও চেক করতে পারি। দেখুন কোথাও কীভাবে খুঁজবো, দেখুন আবার আপনি প্রিভিয়াস ক্লিক করুন, দেখুন কোথাও না কোথাও গেছে। এই দেখুন এই লাইনটা, তাহলে এই লাইনটার প্যারালালে এই যে ক্যাপাসিটারটা আছে C4011, এই ক্যাপাসিটারটার একটা প্রান্তে কিন্তু এই লাইনটা আছে। তাহলে এই ক্যাপাসিটার কোনটা সেটা এটাকে এই ক্যাপাসিটারের উপরে ডবল ক্লিক করলেই এই লেআউটে সিলেক্ট হয়ে যাবে। দেখুন একদম সিলেক্ট হয়ে গেছে। এইটা হলো সেই ক্যাপাসিটারটা। ঠিক আছে, তাহলে এবার এটাকে আপনি একটু ছোট করে দেখুন কোথায় আছে। এই দেখুন এটা CPU, পাশে এই আইসিটা, তার একটু বাঁদিকে এই উপরে C4011 ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারের প্যারালালেই আপনার এই ক্যাপাসিটারের একটা প্রান্তেই কিন্তু এই ভোল্টেজটা মানে পজিটিভ ভোল্টেজটা আছে। চলুন এই ক্যাপাসিটারটা কোথায় বোর্ডে দেখা যাক। কম্পোনেন্ট নেমে যাই। এই দেখুন এখানে আর একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমরা লেআউটে এই যে পার্টসগুলো দেখছি এটা দেখুন বাস্তবে বোর্ডে নেই। এইখানে সেটা হওয়া উচিত, এইখানটায়, কিন্তু নেই। কিছু করার নেই, মানে কোম্পানি না দিলে আমরা কী করবো, তাই না? তো এই লাইনটা হলো সেইটা। তাহলে এই যে দুটো ইন্টারফেস রয়েছে এখানে কিন্তু ক্যাপাসিটারটা বসানোর কথা ছিল, মানে কোম্পানি ভেবেছিল বসাবে। ঠিক আছে, তো এর যে কোনো একটা প্রান্ত হলো গ্রাউন্ড, আরেকটা প্রান্তে আপনি ভোল্টেজ পাবেন। এবার গ্রাউন্ড আপনি এখানে কি করে বুঝবেন? এখানে দেখুন এইটুকু দেখে মনে হচ্ছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে এই উপরের দিকটা গ্রাউন্ড, হ্যাঁ, আর নিচের দিকটা ভোল্টেজ লাইন। ঠিক আছে, তো আপনি যদি এখানে জিআর মাপতে পারেন, যদি এই লাইনটা শর্ট থাকে তাহলেও কিন্তু গ্রাফিক্স আসবে না। আবার যদি ফোনটা চালু অবস্থায়, হতে পারে সেটা আপনি চার্জার লাগিয়ে সঙ্গে সঙ্গে আপনি এখানে ভোল্টেজ চেক করছেন +5 ভোল্ট আছে কি না, তাহলে কিন্তু আপনি বুঝবেন গ্রাফিক্স আইসি কাজ করছে কি না। যদি এই ভোল্টেজ না থাকে তাহলে গ্রাফিক্স আসবে না, তাই না? এটা আমরা শিখেছি। আচ্ছা, এটা হলো পজিটিভ ভোল্ট। এবার নেগেটিভ ভোল্টেজ কীভাবে খুঁজবেন? একই রকমভাবে দেখুন সাধারণত কি হয়, পাশাপাশি হয় দুটো ভোল্টেজ, সাধারণত, সবসময় নয় কিন্তু। তো আমার মনে হয়েছে এই দেখুন এখানে একটা ডায়োড, এখানে ডায়োড, মানে লেআউট আছে, বাস্তবে নেই। এখানে ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটার। দেখুন এইটা দেখে মনে হচ্ছে এটা হতে পারে নেগেটিভ ভোল্ট। কী করে শিওর হবেন? হ্যাঁ, আপনি আবার লেআউট এখানে যান, এই কম্বাইনে যান, এখানে গিয়ে দেখুন এই যে AVEE, এটা নেগেটিভ ভোল্টেজ। এর প্যারালালে দেখুন ক্যাপাসিটার কী আছে, এই দেখুন, এই দেখুন C4001, এই C4001, এই যে C4001, এইটা হলো এই ক্যাপাসিটারটা। তার মানে এখানে আমরা নেগেটিভ ভোল্টেজ পাবো। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু নেই ক্যাপাসিটার, আমরা সহজে কিন্তু এখানে চেক করতে পারি। ঠিক আছে, একদিকটা গ্রাউন্ড আর একদিকটা ভোল্টেজ লাইনটা। আমরা প্রথমে জিআর মাপবো, শর্ট আছে কি না দেখব, আর যদি শর্ট না থাকে তবে ভোল্টেজ চেক করব। যদি শর্ট থাকে তাহলে ভোল্টেজ চেক করার কোনো প্রশ্নই নেই, আগে আমাকে শর্ট ঠিক করতে হবে, তারপরে ভোল্টেজ চেক করব, তাই না? এটা হলো একটা পদ্ধতি, ভোল্টেজ আপনি কোথায় চেক করবেন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি এটাকে কেটে দিন, কেটে দিয়ে আর একবার আপনি স্কিমেটিকটা খুলুন, লেআউটটা খুলুন। আচ্ছা, এইবার
স্কিমেটিক্সে এখানে গিয়ে এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করুন, ক্লিক করে এখানে আপনি লিখুন, এবার ম্যানুয়ালি লিখতে হবে। কি লিখবেন? LCM আন্ডারস্কোর AVDD, দেখুন এসেছে। মানে ওইটাই আমরা খুঁজলাম ম্যানুয়ালি টাইপ করে, ঠিক আছে। এবার আপনি যেমন যেমন বললাম ক্যাপাসিটার, ডায়োড, আপনি যেভাবে খুশি আপনি এগিয়ে যান, বা আপনি এখানে নেক্সট করুন, নেক্সট করুন, দেখুন ঠিক ডিসপ্লে কানেক্টার পেয়ে গেলেন। এ দেখুন ডিসপ্লে কানেক্টার, হ্যাঁ 22 নম্বর পিন আর 23 নম্বর পিন, ঠিক আছে। তো এটা একটা পদ্ধতি হলো। আচ্ছা, এই রেজিস্টারটা কোথায় আছে দেখুন, R4001 রেজিস্টার, সেই রেজিস্টারও আপনি চেক করতে পারেন। কেননা ওখানে যে ক্যাপাসিটার দেখলেন প্যারালালি, ওটা তো নেই, বাস্তবে নেই, মানে বোর্ডে নেই, ডায়োডও নেই, কিন্তু রেজিস্টার থাকবে। কেন বলুন তো? রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে তো ভোল্টেজটা, হ্যাঁ রেজিস্টার সিরিজে আছে, তাহলে আইসি থেকে বেরিয়ে রেজিস্টার হয়ে তারপরে ডিসপ্লে কানেক্টরে গেছে। তো এই রেজিস্টারটা কোথায় আছে, এটাকে ডবল ক্লিক করলাম, কপি হয়ে গেল, লেআউটে গেলাম, এখানে গিয়ে সার্চে গিয়ে এই দেখুন অলরেডি পেস্ট হয়ে গেছে। জাস্ট আপনি সার্চে ক্লিক করুন, দেখুন একটু বড় করুন, বড় করে আরেকবার সার্চ, এই দেখুন R4001 এইটা। তার মানে এই আইসিটার ঠিক বাঁদিকে এরকম জায়গায় একটা রেজিস্টার আছে, এইটা হলো পজিটিভ ভোল্টেজ লাইনটা। চলুন আপনি একবার এই কম্পোনেন্ট টাইম এখানে যান, এখানে গিয়ে এই দেখুন এই সেই রেজিস্টার, এই রেজিস্টারে কিন্তু এই প্রান্ত আইসির দিকে আর এই প্রান্ত দিয়ে আউটপুট হচ্ছে, তাহলে খুঁজে পাওয়া যাবে। এখানেও আমরা চেক করতে পারি, যেভাবে খুশি আপনি চেক করুন। মূল বিষয়টা হলো ভোল্টেজটা আপনাকে চেক করতে হবে যে +5 ভোল্ট এখানে আসছে কিনা, আর নেগেটিভ লাইনটায় -5 ভোল্টটা আসছে কিনা, এটাই তো মূল বিষয়। তো যেভাবে হোক আপনি চেক করুন। তাহলে এটা একটা পদ্ধতি হলো। 3 নম্বর পদ্ধতি, কোনটা সহজ আপনি বলবেন, ঠিক আছে। 3 নম্বর পদ্ধতি হলো আপনি বিট ম্যাপে যান। বিট ম্যাপে গিয়ে আপনি যে কোনো একটা, উপরেরটা হোক নিচেরটা হোক, আপনি সিলেক্ট করুন, ক্লিক করুন, ডাউনলোড হলো। এবার আপনি বড় করুন, এইটা হলো ডিসপ্লে কানেক্টার। এবার ডিসপ্লে কানেক্টার আপনি দেখুন 1 2 3 4 করে সব রয়েছে, 1 2 3 4 এরকম উপর নিচ করে সব এগুলো নাম্বারিং করা রয়েছে। ওখানে আমরা কি দেখলাম, 22 আর 23 দেখলাম, আমি বড্ড ভুলে যাই কিন্তু, ঠিক আছে। যাই হোক, সে নাম্বার যাই হোক, মানে ওখানে আমরা একরকম নাম্বার দেখেছি, এখানে সেই নাম্বার ম্যাচ নাও করতে পারে, মানে বিট ম্যাপের সঙ্গে দেখুন ম্যাচিং নেই। আমরা ওখানে কী দেখেছিলাম, 22 কি 23 এরকম দেখেছিলাম। এই দেখুন ভিএসপি ভিএসএন, মানে নামগুলো পাল্টে গেছে, শুধু যে নাম্বারই পাল্টেছে তা নয়, নামও পাল্টে দিয়েছে। দেখুন ওরা যা খুশি করুক, আমাদের সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের বক্তব্য হচ্ছে প্রবলেমটা খুঁজবো, প্রবলেম সলভ করব, টাকা ইনকাম করব, তাই তো। তো এই যে ভিএসপি, এটাও আপনি জানেন, ভিএসপি ওই যে AVDD পজিটিভ ভোল্ট, এই ভিএসপি হচ্ছে পজিটিভ ভোল্ট, আর ভিএসএন দেখুন পাশাপাশি আছে, চেক করতে অসুবিধা হবে, কোনো অসুবিধা নেই। ক্লিক করুন এখানে, দেখুন ক্লিক করার সঙ্গে আবার ছোটো করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা কোন পার্টসের সঙ্গে যুক্ত, এই দেখুন সেই রেজিস্টার। আবার এখানে দেখুন লেখা আছে 400, আর দেখা যাচ্ছে না, এদিকে কী আছে, বাদিকে কী আছে, ডান দিকে দেখা যাচ্ছে না। যাই হোক, নাম্বারটা তো বিষয় নয়, বিষয়টা হচ্ছে আপনি এখানে রেজিস্টারটা খুঁজে পেয়েছেন। এবার ছোট করুন, দেখুন এই সেই যারা অদৃশ্য ডায়োড আর অদৃশ্য ক্যাপাসিটার, মানে বোর্ডে নেই, লাইন দুটো এখানে আছে। বলছিলাম না উপরের দিকে গ্রাউন্ড দেখে যেটা মনে হচ্ছিলো বোর্ডটা দেখে, এই দেখুন এই যে দেখে মনে হচ্ছিল উপরটা গ্রাউন্ড, নিচেরটা ভোল্টেজ লাইন, এই বিট ম্যাপে এসে কিন্তু সেটা বোঝা গেল, ঠিক আছে। তাহলে এই যে রেজিস্টারটা আপনি এখানে চেক করতে পারেন, এটা আসছে কোন দিক থেকে, এই দিক থেকে। এই দেখুন এই সেই আইসি, এই আইসির এই E3 বল থেকে আউটপুট হচ্ছে ভিএসপি, মানে পজিটিভ ভোল্ট, ঠিক আছে। এখানে একটা বড় একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার কিন্তু যদি শর্ট হয় আর একটা নতুন বসাতে হবে, সেটা কিন্তু মনে থাকে যেন, ঠিক আছে। ছোট ক্যাপাসিটার না বসালেও হবে, কিন্তু এই বড়টা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে, স্টেবল করার জন্য ভোল্টেজ, আপনারা এগুলো জানেন। আচ্ছা, তাহলে যখন এই আইসির বল পেয়ে গেলাম, দেখুন আর একটা বল থাকবে যেটা ভিএসএন তৈরি করবে, দেখুন একটু উঁচু করে দেখুন, অবশ্যই থাকবে প্রোটোকল VPH প্রোটোকল, এই দেখুন একদম নিচে A2, এটা হচ্ছে ভিএসএন। দেখুন কোথায় যাচ্ছে, দেখুন এই দেখুন আরেকটা রেজিস্টার, এটা কোথায় আছে রেজিস্টারটা, নিচের দিকে বা দিকে, দেখুন কম্পোনেন্ট নেমে গিয়ে এই যে রেজিস্টারটা, এটা
ঠিক আছে, আবার বিটম্যাপে যান, এখান থেকে কোথায় যাচ্ছে দেখুন, ছোট করুন, এই দেখুন সেই অদৃশ্য ডায়োড আর ক্যাপাসিটার, যে ডায়োডের বাদিকটা গ্রাউন্ড আর ক্যাপাসিটারের নিচের দিকটা গ্রাউন্ড। ঠিক আছে, তো আপনি এখানেও চেক করতে পারেন, এই যে ঠিক আছে, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, তাহলে আপনাকে উপরে এইখানটা চেক করতে হবে, এইখানটায় অথবা এখানটা চেক করতে হবে। ঠিক আছে, যেভাবে খুশি আপনি চেক করুন। তাহলে বিট ম্যাপ থেকেও পাওয়া গেল। আর একটা, এটা এক্সট্রা, মানে 3টে বলেছিলাম তো, আর একটা এক্সট্রা পদ্ধতি আছে, সেটা কি বলুন তো? সেটা আরও সহজ। সেটা হচ্ছে আপনি যদি ডায়োডায় ক্লিক করেন, ডায়োডা, এখানে গিয়ে আপনি কানেক্টারে ক্লিক করুন, যে কোনো একটা আপনি ক্লিক করুন, যেমন সানশাইন, আপনি সানশাইন খুললেন, আপনি কানেক্টারের ডায়োডা আপনি খুললেন, এখানে দেখুন এই যে এলসিডি কানেক্টার, এর প্রত্যেকটা লাইনের নাম লেখা আছে এবং কত জিআর আসবে সেটাও লেখা আছে। এই দেখুন, এলসিএম এ ভিডিডি, এলসিএম এ ভিই, ঠিক আছে, এই যে এই দুটো, প্রথমটা গ্রাউন্ড আছে যত সম্ভব, যা হোক কিছু একটা আছে, একবার মিলিয়ে নিন, বিট ম্যাপ খুলে মিলিয়ে নিন, এই দেখুন এটা এনসি আছে, ঠিক আছে, গ্রাউন্ড নয় এনসি আছে, প্রথমটা ভিএসপি, তারপরটা ভিএসএন, ঠিক আছে, এখানে দেখুন, এই দেখুন এইটা হচ্ছে আপনার ভিএসপি মানে এ ভিডিডি, আর নিচেরটা হলো এ ভিই মানে নেগেটিভ 5 ভোল্ট। কিন্তু এখানে একটা ভুল প্রচুর হয়, সেটা হচ্ছে এখানে দেখুন জিআর লেখা আছে 0.573, মানে এত কিলো ওহমস, তার মানে 573 ওহমস আমি ধরতে পারি। নিচেরটা কিন্তু ওএল দেখাচ্ছে, এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যায় অনেক। হ্যাঁ, যদি আপনি এই নেগেটিভ লাইনে জিআর মাপতে চান, এখানে কিন্তু মাল্টিমিটারের প্রবগুলো জাস্ট ঘুরিয়ে দিতে হবে, মানে গ্রাউন্ডের সঙ্গে আপনি দেবেন নেগেটিভ, মানে গ্রাউন্ডের সঙ্গে কালো, মানে মাল্টিমিটারের যে কালো প্রবটা সেটা আপনি বোর্ডের কোনো নেগেটিভে, মানে হয়তো কোনো ক্যানে দিচ্ছেন বা টিনে দিচ্ছেন, আর যেটা রেড প্রব মানে মাল্টিমিটারের পজিটিভ, ওইটা আপনি এই লাইনে টাচ করবেন, তবে আপনি জিআর পাবেন এই উপরেরটার কাছাকাছি। কিন্তু যদি নর্মালি যেমন জিআর চেক করা হয় তেমনভাবে জিআর চেক করেন, তাহলে কিন্তু এখানে ওএল দেখাবে। আর ওই ওএল দেখে আপনি ভেবে নেবেন না এই লাইনটা ডিসকানেক্ট হয়েছে, আমি এবার খুঁজতে বসি কেন ডিসকানেক্ট হয়েছে, হয়তো রেজিস্টারটা খারাপ হয়েছে, সিরিজে আছে, মানে আমরা জানি যে ওএল দেখালে সিরিজের পার্টস চেক করতে হয়, তো সিরিজে কী আছে, রেজিস্টার আছে, নে ওকেই দোষ দে, ওরকম না কিন্তু। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি মোটামুটি যে পয়েন্টগুলো বললাম, আমি আশা করি এই প্রবলেম, মানে এই ধরনের প্রবলেম এলে, মানে হার্ডওয়্যার সলিউশনে সব না থাকে, তখন কিভাবে খুঁজবেন, আমার আশা আপনি এরপরে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এরকম ডিপলি, মানে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ যদি আপনি শিখতে চান, প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন, অ্যাপের মধ্যে কিন্তু কোর্স আছে, তো ওই কোর্সের থেকে কিন্তু আপনি কাজ শিখতে পারেন এবং খুব কম খরচে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।